আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। নারী মা, বোন, স্ত্রী কিংবা কন্যা প্রতিটি রূপেই সে সমাজের একটি অনন্য রত্ন। কিন্তু ইতিহাস সাক্ষী এমন এক সময় ছিল যখন নারী ছিল অবহেলার প্রতীক, বঞ্চনার শিকার আর সমাজের বোঝা বলে বিবেচিত। আর সেই অন্ধকার যুগে ইসলাম এক মহান আলোর বার্তা নিয়ে আগমন করে। ইসলাম শুধু নারীকে মর্যাদাই দেয়নি, দিয়েছে সম্মান, অধিকার এবং নিরাপত্তার রক্ষা কবচ। আজকের এই আয়োজনে আমরা আলোচনা করব ইসলাম কিভাবে নারীর সম্মানকে সংরক্ষণ করেছে, কিভাবে দিয়েছে তাকে আত্মমর্যাদার আশ্রয় এবং কিভাবে এই শিক্ষা আজও প্রাসঙ্গিক ও প্রয়োজনীয়। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নারীর মর্যাদার রক্ষা কবচ। আর এ বিষয়ে আলোচনা করবার জন্যে স্টুডিওতে এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারাও যমুনা টেলিভিশনের এই চমৎকার আয়োজনে যুক্ত হতে পারবেন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন করবেন। অনুষ্ঠানের পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজেও সরাসরি দেখতে পাবেন ইনশাআল্লাহ। শেখ, শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাই যে ইসলাম নারীর সম্মান এবং মর্যাদা সম্পর্কে কি বলেছে। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। আমরা সবাই কম বেশি অবগত আছি যে ইসলাম পূর্ব জাহিলি যুগে নারী হিসাবে জন্ম নেওয়াটাই মক্কার মানুষের কাছে অপরাধ হিসাবে গণ্য করা হতো এবং একজন পিতা তার কন্যাকে শুধুমাত্র কন্যা হয়ে জন্মগ্রহণ করবার কারণে শিশু কন্যাকে জীবন্ত পুঁতে ফেলতো, কবরে নিক্ষেপ করে দিত। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যদি কারোর কন্যা সন্তান হওয়ার সংবাদ শুনে তাহলে তারা মুখ লুকাতো এবং লজ্জা অনুভব করত। এই ছিল তখনকার চিত্র। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আবির্ভাবের পর তিনি আল্লাহর পাঠানো ওহীর বাণীর মাধ্যমে নারীর প্রকৃত মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি কোরআনে কারিমে একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন যার নাম হলো সূরাতুন নিসা, বা নারীদের সংশ্লিষ্ট সূরা, যেখানে পুরুষদের সংশ্লিষ্ট কোনো সূরা আলাদা করে নেই। এইভাবে ঠিক একইভাবে গোটা কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নারীদের জন্য বিধিবিধানগুলোকে আলাদা আলাদা করে উল্লেখ করেছেন। এবং পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, দেখভাল করে, তাদের সঠিক তরবিয়ত করে, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে সদাচরণ, বৈষম্য ইত্যাদি না করার কারণে, সদাচরণ করার কারণে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করবে। অথচ এরকম সুসংবাদের কথা ছেলের সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাবো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তিনি নারী হিসেবে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্মের বিষয়টি যেন গৌরবের হয়, বাবা মা যেন সেখানে গৌরব করতে পারেন, সেরকম একটা পরিবেশ তিনি প্রতিষ্ঠা করেছেন মক্কাতে এবং মদিনাতে। যার ফলশ্রুতিতে আজও আপনি দেখবেন পশ্চিমে, পূর্বে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত ইসলামকে নারীদের মুখোমুখি দাঁড় করাবার অপচেষ্টা করার শত চেষ্টা সত্ত্বেও দলে দলে মেয়েরা কিন্তু পশ্চিমা পৃথিবীতেও ইসলামের ছায়াতলে তারা আসছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি আসছে। এখান থেকে বোঝা যায় যে মেয়েরা প্রকৃত অর্থে তাদের স্বাধীনতা, তাদের সম্মান, তাদের ইজ্জত এবং তাদের প্রকৃত আপনার রেসপেক্ট কে করেছে, কোথায় আছে, ইসলামে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে কাজ করতে পেরেছেন, যার ফলশ্রুতিতে তারা দলে দলে কিন্তু ইসলামের ছায়াতলে এখনো আসছে। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা এবার আপনার কাছে জানতে চাই যে ইসলামে পারিবারিক এই যেই আইন রয়েছে নারীদের ব্যাপারে, এই পারিবারিক আইনের ব্যাপারে, আইনের কারণে নারীরা নাকি বৈষম্যের শিকার হচ্ছেন, এই কথা অনেকে সমাজে প্রচার করছেন। তাদের ব্যাপারে আপনি কি বলবেন? এই দাবিটি কি যৌক্তিক কিনা? দেখুন, প্রথম কথা হলো ইসলামের যে পারিবারিক আইন রয়েছে, যে পারিবারিক বিধিবিধান রয়েছে, মেয়েদের সংশ্লিষ্ট বিধিবিধানগুলো রয়েছে, এগুলো নারীদের অধিকারকে আরো সুসংরক্ষিত, সুসংহত করেছে। যারা মনে করে যে ধর্মীয় বা ইসলামিক পারিবারিক আইন মেয়েদেরকে বৈষম্যের মুখে ঠেলে দিয়েছে, তারা হয় ইসলামের সে সমস্ত আইন বা বিধিবিধান গুলো সম্পর্কে জানেন না, নতুবা তারা নিছক ইসলাম বিদ্বেষ তাদের অন্তরে লালন করেন, সেটার প্রকাশ তারা এরকম মিথ্যাচারের মধ্য দিয়ে বা অসত্য কথা বলার মধ্য দিয়ে তারা প্রকাশ ঘটিয়েছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান হিসাবে যখন নারী জন্ম হবে, তখন তার মর্যাদাকে এত বেশি মর্যাদাকে সমুন্নত করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলে এবং মেয়েদের তুলনায় মেয়েদেরকে বেশি পছন্দ করতেন, স্নেহ করতেন, ভালোবাসা দিতেন।
এবং আহ, বিভিন্ন পদে পদে বিভিন্ন পর্যায়ে পর্যায়ে তাদেরকে এত বেশি সম্মান দিয়েছেন, পৃথিবীতে বাবা ছাড়া বাবা ছাড়া সন্তান হয়েছে। যেমন আদম আলাহিসাল্লাম বাবা মা কোনোটা ছাড়াই আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছেন, কিন্তু মা ছাড়া পৃথিবীতে কোনো সন্তান আল্লাহ তালা সৃষ্টি করেননি। তারপরে বাবা মা দুটোটা ছাড়াই আদম আসলামকে সৃষ্টি করেছেন, তারপরে বাবা ছাড়া পৃথিবীতে সন্তান হয়েছে, যেমন ঈসা আলাহিসাল্লাম, কিন্তু মা ছাড়া কোনো সন্তান হয়নি। অর্থাৎ পৃথিবীতে নবী রাসূলদেরকেও মাদের মাধ্যমে আসতে হয়েছে। এটি আল্লাহ তালা সুন্নাহ বা আল্লাহ তালার নিয়ম। অতএব ইসলামের যে পারিবারিক আইন, এটা মেয়েদের অধিকারকে সুসংরক্ষিত করার কারণেই কিন্তু পশ্চিমা পৃথিবীতে মেয়েরা দলে দলে পুরুষদের তুলনায় ইসলামে বেশি পরিমাণ তারা আসছে এবং ইসলামের ছায়াতলে তারা আশ্রয় নিচ্ছে। এবং আমরা যখন কম্পেয়ার করি আমরা দেখতে পাই যে অধিকার দেওয়ার নাম করে পশ্চিমা পৃথিবীতে এবং পৃথিবীর অনেক অঞ্চলে মেয়েদেরকে রীতিমতো ভোগ্য পণ্যে পরিণত করা হয়েছে। এটা মেয়েরা যখন আঁচ করেন, অনুভব করেন, তখন তারা ঠিকই ইসলামের ছায়াতলে আসতে আগ্রহ বোধ করেন এবং অনেকে দলে দলে আসেনও। এজন্য ইসলামকে বা ইসলামের পারিবারিক আইনকে নারীদের জন্য বৈষম্যমূলক আইন বলাটা নেহায়েত জুলুম এবং মিথ্যা ছাড়া কিছুই না। আপনি যদি কোন একটা প্রান্ত দেখে, যে কোনো একটা বিষয়ের কোন একটা প্রান্ত দেখে পুরো বিষয়টাকে জাজ করেন, সেটা যেমন ভুল হবে, এক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমরা জি। দেখি যে সম্পদে ছেলেদের তুলনায় মেয়েরা কম পায়, এটা দেখে আমাদের কাছে বৈষম্য মনে হতে পারে, কিন্তু একই সাথে সমস্ত খরচের ব্যয়ভার পুরুষদের উপরে অর্পণ করা হয়েছে, ছেলেদের উপর অর্পণ করা হয়েছে, এটা যখন আমরা দেখবো তখন আমাদের কাছে এটা বৈষম্য মনে হবে না। জি। এর বাইরে আল্লাহ তাআলা বেশ কিছু শেখ, আমরা জায়গা আছে আমরা যে আসবো জায়গাগুলোতে ইনশাআল্লাহ আপনার কাছে আবারও ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় নারীর ইসলাম, নারীর মর্যাদার রক্ষা কবচ। আর এই বিষয়ে কথা বলছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা এবার আপনার কাছে জানতে চাই যে আমরা জানি যে আমাদের অনেক বোনেরা ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়ে এবং দালালের খপ্পরে পড়ে তারা পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়েছেন এবং অনেকে সেখান থেকে ফিরে আসতে চান, কিন্তু সেখান থেকে ফিরে আসারও সুযোগ পাচ্ছেন না। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই অন্ধকার জগতের এই কাজটিকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে অনেকে কথা তুলেছেন। ইসলাম এ ব্যাপারে কি বলে? এই দাবি কি যৌক্তিক? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যেমনটি বলেছেন বাস্তবতা সেরকমই। যারা এই গণিকা বৃত্তি বা পতিতাবৃত্তি যেটাই বলি, এই পথে যারা পা বাড়িয়েছেন, তাদের খুবই সীমিত সংখ্যক মানুষ হয়তো পাওয়া যেতে পারে যারা স্বেচ্ছায় পা বাড়িয়েছেন। তাদের বেশিরভাগই হয় কোনো দালালের খপ্পরে পড়ে কিংবা কোনো প্রতারণা শিকার হয়ে তারা এই পথে এসেছেন। সবাই এখান থেকে বের হওয়ার জন্য তারা স্ট্রাগল করেন এবং তারা প্রকৃত অর্থেই সমাজে অংশগ্রহণ করতে চান, সমাজের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। এরকম কিছু কাজ তারা করার ব্যাপারে আগ্রহী। তাদেরকে সেরকম পুনর্বাসন করা, তাদেরকে সেরকম কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিবর্তে পশ্চিমা আইডিওলজির ধারণকারী যারা, তারা তাদেরকে এই কর্মকে স্বীকৃতি দিতে চান। এর পেছনে অবশ্য আমরা জানি যে পর্ন ইন্ডাস্ট্রির হাজার হাজার কোটি টাকার এর স্বার্থ এখানে জড়িত আছে। তাছাড়া এটা নারীর জন্য সম্মানের নয়, বরং এটা নারীর জন্য অসম্মানের। অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায় যে বাংলাদেশের প্রেক্ষিতে যারা এই জগতে আছেন, তারা এই জগৎ থেকে বের হওয়ার জন্য তারা সচেষ্ট এবং তারা সবাই বিভিন্ন খপ্পরে পড়ে বা বিভিন্ন প্রতারণার শিকার হয়ে এসেছেন। বিধায় এটাকে স্বীকৃতি দেওয়া মানে হলো তাদের অসম্মান প্রদর্শন। তারা আমরা জানি অনেক রোগ ব্যাধি সহ মরণ ব্যাধি, বহু রোগ যেগুলো পৃথিবীর অনেক দেশ সাফার করছে, এগুলোর বিস্তারের অনেক বড় কারণ এটি। পরিবেশ নষ্ট থেকে নিয়ে নানাবিধ সমস্যা পেছনে থাকার এটাকে প্রতিষ্ঠা যে আপনার মূলত পরিবার ব্যবস্থা ভেঙে সমাজ। জি, জি। আমরা শেখ আবারও আপনার সঙ্গে যুক্ত হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবারও আপনার কাছ থেকে কথা শুনবো ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। সময় হলো আরও একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় ইসলাম, নারীর মর্যাদার রক্ষা কবচ। আর এই বিষয়ে কথা বলছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। জানতে চাই আপনার কাছে, কোনো নারী যদি বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এই কথা বলার কোনো অধিকার রয়েছে কিনা? যদি কেউ এটা বলে, তাহলে ইসলামের সাথে আসলে কোন জায়গাটা সাংঘর্ষিক? ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা পশ্চিমা আইডিওলজি থেকে এসেছে। পশ্চিমা আইডিওলজির এই কথা বাস্তবতা বিবর্জিত।
আমাদের এই সমাজের মানুষ সবাই ধর্মপ্রাণ, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই যার যার ধর্মে ধর্মপ্রাণ। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম গণিকা বৃত্তি বা প্রতিতা বৃত্তি নিয়ে। পশ্চিমারা সেটাকে মানুষের অধিকার হিসেবে দেখলেও এ অঞ্চলের সকল ধর্মের মানুষ এটাকে অত্যন্ত ঘৃণ্য কর্ম হিসেবে দেখে। যারা এই পথে চলে গেছেন তাদেরকে পুনর্বাসনের কথা তারা বলে। ঠিক একইভাবে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এই কথা শুনতে অনেক ভালো শোনা গেলেও এটা বাস্তবতা বিবর্জিত, এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা বলার তো কোনো সুযোগই নেই। কারণ একজন মুসলমান তিনি তার জীবন যৌবন তার সবকিছু আল্লাহ তাআলা আদেশ নিষেধের আলোকে পরিচালিত করবেন, তারপরেই তিনি মুসলমান হবেন। এইটা যদি তিনি বিশ্বাসী না করেন যে না আল্লাহ আদেশ নিষেধের দ্বারা আমি পরিচালিত হব, তাহলে তিনি মুসলমানই না। অতএব ধর্মপ্রাণ মানুষদের উপরে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এই কথা চাপিয়ে দেওয়া হলো পশ্চিমা সংস্কৃতিকে, পশ্চিমা আইডিওলজিকে অন্ধভাবে এদেশের ধর্মপ্রাণ মানুষদের উপরে চাপিয়ে দেওয়ার নামান্তর, যা ইটসেলফ একটা মানবাধিকার লঙ্ঘন বা মানুষের অধিকার খর্ব করা, মানুষের ধর্মীয় স্বাধীনতাকে নষ্ট করা। দেখুন, একজন মানুষ তার জীবনের সাথে অনেকগুলো বিষয় জড়িত আছে। পশ্চিমাদের এই আইডিওলজির কারণে যে কেউ আত্মহত্যা করতে পারে। একজন মানুষ তিনি বড় হয়েছেন, তার পেছনে তার বাবা মার শ্রম আছে, তার পরিবারের সেখানে কন্ট্রিবিউশন আছে, সমাজের অনেকেরই অনেক কন্ট্রিবিউশন আছে। সে তার নিজেকে শেষ করে ফেললো, আত্মহত্যা করে ফেললো। কিন্তু তাহলে মা বাবা যে তাতে এতদিন লালন পালন করলো, তার পেছনে এত অর্থ ব্যয় করলো, পরিশ্রম করলো, মেধা ব্যয় করলো, তাহলে তাদের এখানে কোনো সে থাকতে পারে না, বা তাদের দিকটা বিবেচনা করার কোনো সুযোগ আদৌ থাকছে কিনা এই কথা যদি বলা হয়। তো এই জন্য একজন ইমানদার বলবেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন মরণ সবকিছু আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদন করছি। এটা হলো ইমানদারের কথা। জি। স্বাস্থ্য আমার বা দেহ আমার, সিদ্ধান্ত আমার, এই কথা যারা বলে তারা কতটা সুখী। মনে হয় যে লোকটা অনেক স্বাধীন, লোকটা যা খুশি তা করতে পারছে, তার কোনো বাইন্ডিংস নেই। মূলত পশ্চিমা পৃথিবীতে আমরা দেখি যে এই সমস্ত আইডিওলজি তারা ধারণ করছে, তারাও কিন্তু মানসিকভাবে এত বেশি সুখী না, তারাও ডিপ্রেশনে থাকছে, আত্মহননের প্রবণতা তাদের মধ্যে বাড়ছে দিন দিন। তাহলে মূলত এই সমস্ত আইডিওলজি মানুষকে সুখী করতে পারে না, এগুলো মুখরোচক স্লোগান মাত্র। আপনি একটা দেশে বসবাস করছেন, আপনি আপনার নিজের শরীরে এমন অনেক কিছু আছে যেটা আপনি করতে পারবেন না আইনের বাধার কারণে। এরকম বহু বিষয় আছে। জি, জি। তো সেগুলো যে আপনি কেন করতে পারবেন না, নিশ্চয়ই আইনের বাইন্ডিংস এর কারণে। ঠিক একইভাবে আপনি একজন মুসলমান হিসাবে বা যে কোনো ধর্মের অনুসারী হিসাবে আপনার সৃষ্টিকর্তার তরফ থেকে বা আপনার ধর্মীয় যে বিধিবিধান আছে সেগুলোর আলোকে আপনি পরিচালিত হতে চাইবেন। বিধায় এই স্লোগান অন্তত বাংলাদেশের বাস্তবতায় একেবারেই অবাস্তব এবং হাস্যকর। আপনি ইতালিতে গিয়ে পাস্তা এবং পিজা খেয়েছেন, এবং সেখানে মানুষ লাঞ্চ ডিনারে পিজা পাস্তা খায়, এটা দেখে এসে বাংলাদেশেও যদি ভাত মাছ এর পরিবর্তে দুপুর এবং রাতের খাবারে পিজা পাস্তা আপনি সেট করতে চান, ব্যাপারটা অনেকটা সেরকম হবে যে পশ্চিম জি, জি। আইডিওলজি দেখে সেটাকে অন্ধের মতো এদেশে সেট করার চেষ্টা করা একেবারে অবান্তর। এদেশে মানুষের নিজস্ব কৃষ্টি, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কালচার আছে, সেগুলো নিয়ে তাদের জাতিসত্তা গড়ে উঠেছে, তাদের আত্মপরিচয় গড়ে উঠেছে। বিধায় সেটাকে একাকার করার বা দলির সাথে মিশে দেওয়ার যে অপচেষ্টা, এটা এদেশের শুধু মুসলমান নয়, হিন্দু সহ যে কোনো ধর্মের মানুষ এটার বিরুদ্ধে কথা বলছে। ইতিমধ্যে হিন্দুরা পর্যন্ত বলেছেন যে অভিন্ন পারিবারিক আইনের কথা যেটা বলা হয়েছে, জি, বিশেষ করে নারী সংস্কার বিষয়ক কমিশন যেটা বলেছে, সেটা ব্যাপারে তারা প্রতিবাদ করেছে, যেটা কখনো হতে পারে না। জি। তো পশ্চিমা পৃথিবীর সাথে আমাদের অনেক কিছুকে মেলানোটা সঠিক হবে না। অসংখ্য ধন্যবাদ। আমরা এবার আপনার কাছে জানতে চাই যে আমরা নারী সংস্কার কমিশনের কাছ থেকে একটি দাবি পেয়েছি, যেটা তারা সরকারের কাছে উপস্থাপন করেছে, যে স্বামী স্ত্রীর যে বৈধ সম্পর্ক, বিবাহের মাধ্যমে যে বৈধ সম্পর্ক স্থাপন করার জন্য আল্লাহ প্রদত্তই যেই সিস্টেম বা পদ্ধতি, সেই সিস্টেম বা পদ্ধতির মধ্যেও তারা নিয়ে এসেছেন বৈবাহিক ধর্ষণ। অর্থাৎ স্বামী যদি তার স্ত্রীর সাথে তার মান অভিমান যে কোনো বিষয় থাকতে পারে, সেখানে বৈবাহিক ধর্ষণ নামে একটা শব্দ নিয়ে আসছেন এবং এইটা সমাজে ইস্টাবলিশ করতে চান। আপনার কাছে জানতে চাওয়া হলো, এই যে স্বামী স্ত্রীর একান্তে কাটানোর সময়, সেটা কি কেউ সেখানে সিসি ক্যামেরা ফিট করে রাখে, কেউ কি ভিডিও ধারণ করে? তাহলে এটা প্রমাণ কিভাবে হবে? একজনের মুখের কথার দ্বারাই কি সেটা প্রমাণ হবে যে এখানে বৈবাহিক ধর্ষণ হয়েছে? ইসলাম কি বলে? দেখুন, ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেকটা মুখের কথার উপরে ভিত্তি করে এ ধরনের অনেক আইন, অনেক বিচার পরিচালনা করা হয়ে থাকে, যেগুলো রীতিমতো মানবাধিকার লঙ্ঘন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর দ্বিতীয়ত, স্বামী স্ত্রী তাদের উভয়কার সম্পর্ক মধ্যে কিছুটা স্বামী স্ত্রী সুলভ জোরাজুরি, যতটুকু জুলুমের পর্যায়ে না যায়, উভয় পক্ষ হাসিমুখে মেনে নেয়, কিন্তু সেখানে কিছুটা জোরাজুরি থাকে, এটা কিন্তু গ্রহণযোগ্যতা একটা লেভেল পর্যন্ত থাকে। ধরুন একজন স্বামীকে স্ত্রী জোরাজুরি করে, চলো আজকে ঘুরতে যাই, চলো আজকে বাইরে খেতে যাই, চলো তুমি এই টাকাটা দাও পকেট থেকে, এটা নিয়ে কিন্তু জোরাজুরি হয় স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময়। এটাকে কি আপনি বৈবাহিক ডাকাতি বলবেন? নিশ্চয়ই বলবেন না, কারণ এইটুকু গ্রহণযোগ্য। হ্যাঁ, যদি সীমালঙ্ঘন হয়ে যায়,
সেক্ষেত্রে কোনো স্ত্রী শারীরিকভাবে তিনি সক্ষম নন, তিনি অপারগ, তিনি অসুস্থ, তারপরেও কোনো স্বামী যদি তার প্রতি জুলুম করেন, তাকে রীতিমতো কষ্ট দেন শারীরিক সম্পর্ক স্থাপন করতে গিয়ে, সেটা অবশ্যই জুলুম হিসাবে বিবেচ্য হবে। কিন্তু এইটার জন্য দরকার মানবিক মূল্যবোধকে জাগ্রত করা। এটা আইন দিয়ে কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব না। আপনি যেমনটি বলেছেন যে এখানে কিভাবে প্রমাণ করা হবে এই জিনিসটি, এটা প্রমাণ করা খুবই দুঃসাধ্য ব্যাপার। প্রমাণ তো হবেই না, বরং যেটা হবে ঘরে ঘরে গৃহযুদ্ধ বেঁধে যাবে, ঘরে ঘরে অশান্তি শুরু হবে। ইতিমধ্যে আমাদের দেশে বিশেষ করে দাম্পত্য জীবনে যে কলহ, এটার দিন দিন পরিমাণ বেড়ে চলেছে। এটার ফলশ্রুতিতে স্বামী স্ত্রীর সামান্য মনোমালিন্য হলেই এক স্ত্রী স্বামীর বিরুদ্ধে এরকম এলিগেশন আনবেন এবং এটার ভিত্তিতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হবে। এবং পশ্চিমা পৃথিবীতে যেরকম মানুষ বিবাহ ব্যাপারে নিরুৎসাহিত হয়ে গেছে, আস্তে আস্তে মানুষ এই সমস্ত কারণে বিবাহ করতে চাইবে না, এই সমস্ত হ্যাসেল নিতে চাইবে না, তখন অবৈধ সম্পর্কের পরিমাণ বাড়বে। এটাই মূলত চায় এই পশ্চিমা ধ্যান ধারণাকে যারা ধারণ করছেন তারা। তো এটা যদি হয় তাহলে কি হবে, আজকে গোটা পৃথিবীতে উন্নত ওয়ার্ল্ডে আমরা দেখি যে সন্তান জন্মের হার কমতে কমতে এমন একটা লেভেলে চলে গেছে, সরকার প্রণোদনা দিয়ে সেটাকে কোনোভাবেই লেভেলে আনতে পারছে না, প্রয়োজন পূরণ করতে পারছে না। বাহির থেকে রিফিউজি এনে দেশের প্রয়োজন পূরণ করতে হচ্ছে উন্নত দেশগুলোতে আমরা দেখতে পাচ্ছি। এটা কেন হয়েছে? কারণ বিবাহকে যখন সমাজে নিরুৎসাহিত করা হয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে যখন অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, তখন সন্তান জন্মের হার কিন্তু অনেকটাই কমে গেছে এবং ভয়াবহ আকার ধারণ করেছে। যে চায়নাতে কিছুদিন আগেও সন্তান একটা বেশি দুইটা নিলে সরকার জরিমানা আরোপ করতো, সেখানে এখন উল্টা সরকার ভর্তুকি দিচ্ছে বা প্রণোদনা দিচ্ছে সন্তান যেন বেশি হয় তার জন্য। তো এই পরিস্থিতির মুখোমুখি হওয়াটা প্রমাণ করছে যে এই শরীর আমার, সিদ্ধান্ত আমার, বা আপনার এই যে বৈবাহিক ধর্ষণ, এই সমস্ত টার্মগুলোকে এস্টাবলিশ করে সমাজ ধ্বংসের দিকে যাবে, সমাজ ভালো কিছু আসবে না। বাংলাদেশের আপামর সাধারণ মানুষকে এই কমিশন রিপ্রেজেন্ট করে না। তাদের চেহারা, চূড়ত, তাদের অবয়ব, তাদের চিন্তাধারা, এগুলো সবগুলো দেখে বোঝা যাচ্ছে পশ্চিমা পৃথিবীর ধ্যান ধারণাগুলোকে জাস্ট তারা চাপিয়ে দিতে চান, যেটা এই সমাজের মানুষের ধর্মবিশ্বাস, কৃষ্টি কালচার, আবহমান ঐতিহ্য কোনো কিছুর সাথে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক এবং কোনো কিছুর সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে ওস্তাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আগামীকালকের পর্ব দেখবার, আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।